আসসালামু আলাইকুম। সহজপাঠ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা যদি ইংলিশ গ্রামারে ভালো করতে চাই, আমাদের অবশ্যই এর বেসিক কয়েকটা টপিক সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। তাই বেসিক গ্রামারের প্রথম পর্বে আজকে আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আশা করছি ক্লাসটি করার মাধ্যমে আমাদের আর সেন্টেন্স নিয়ে কোনো প্রকার সমস্যা থাকবে না। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ইংরেজিতে লেটার 26টি। এদের মধ্যে এ, ই, আই, ও, ইউ এই 5টি হচ্ছে ভাওয়েল, আর বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। এখন এখানে কয়টি লেটার? 3টি লেটার। 3টি লেটার মিলে একটা ওয়ার্ড দা। আবার এখানে 8টি লেটার মিলে একটা ওয়ার্ড ক্রিয়েশন। আবার এখানে 2টি, এখানে 5টি, আবার এখানে 2টি, এখানে 4টি, এখানে 9টি। অর্থাৎ কয়েকটি লেটার একত্রে বসে কি তৈরি করে? ওয়ার্ড তৈরি করে। এখানে আল্লাহ একটা ওয়ার্ড, ভেরি একটা ওয়ার্ড, বিউটিফুল একটা ওয়ার্ড। তাহলে কয়েকটি লেটার একত্রে বসে কি তৈরি করে? ওয়ার্ড তৈরি করে। আবার এখানে কয়টি ওয়ার্ড? এখানে 7টি ওয়ার্ড। 7টি ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স তৈরি করে। সেন্টেন্সটা কি? দ্য ক্রিয়েশন অফ আল্লাহ ইজ ভেরি বিউটিফুল। অর্থাৎ আল্লাহর সৃষ্টি খুবই সুন্দর। তাহলে আমরা বলতে পারি কয়েকটি লেটার একত্রে বসে কি তৈরি করে? ওয়ার্ড তৈরি করে। আবার কয়েকটি ওয়ার্ড একত্রে বসে কি তৈরি করে? সেন্টেন্স তৈরি করে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি সেন্টেন্স কাকে বলে। একাধিক ওয়ার্ড একত্রে বসে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। একাধিক ওয়ার্ড, একের অধিক, একের বেশি ওয়ার্ড একসাথে বসে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাহলে তাকে কি বলে? সেন্টেন্স বলে। যেমন এখানে 7টা ওয়ার্ড একত্র বসে একটা অর্থ প্রকাশ করছে, তাহলে এটা একটি সেন্টেন্স। এখানে যেমন বার্ড ফ্লাই ইন দ্য স্কাই, এখানে কয়টা ওয়ার্ড? এখানে হচ্ছে 5টা ওয়ার্ড। বার্ড ফ্লাই ইন দ্য স্কাই, এই 5টা ওয়ার্ড একসাথে বসে একটা অর্থ প্রকাশ করতেছে। অর্থটা কি? পাখি আকাশে ওড়ে। ঠিক আছে। এখন যদি আমরা বার্ডের পরিবর্তে আমরা লিখি কাউ, কাউ ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে কিন্তু অর্থটা মিলবে না। গরু আকাশে ওঠে, অর্থটা কিন্তু হচ্ছে না। একাধিক ওয়ার্ড একত্র বসে, কয়েকটা ওয়ার্ড একত্র বসবে, কিন্তু কি থাকতে হবে? নির্দিষ্ট অর্থ থাকতে হবে। তাহলে সেটা কি হবে? সেন্টেন্স হবে। এখন একটি সেন্টেন্সের প্রধানত কয়টি ভাগ থাকে? 2টি অংশ থাকে। একটি সেন্টেন্সের প্রধানত কয়টি অংশ? 2টি। প্রথমটা হচ্ছে সাবজেক্ট, আর দ্বিতীয়টা হচ্ছে প্রিডিকেট। সাবজেক্ট এবং প্রিডিকেট। এখন সাবজেক্ট কোনটা? একটি সেন্টেন্সে যার সম্পর্কে বলা হবে সেটাই কি? সাবজেক্ট। আর প্রিডিকেট বলতে ভার্ব সহ বাকি অংশকে আমরা কি বলবো? প্রিডিকেট। তাহলে একটি সেন্টেন্সের 2টি অংশ, সাবজেক্ট আর প্রিডিকেট। সাবজেক্ট কি? একটি সেন্টেন্সে যার সম্পর্কে বলা হবে সেটাই সাবজেক্ট, আর প্রিডিকেট বলতে ভার্ব সহ বাকি অংশকে আমরা কি বলবো? প্রিডিকেট বলবো। যেমন এখানে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। এখানে কার কথা বলা হচ্ছে? কি বাংলাদেশের রাজধানী? ঢাকা। তাহলে ঢাকাটা কি এখানে? সাবজেক্ট। আর ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এই ভার্ব সহ বাকি অংশকে আমরা কি বলবো? প্রিডিকেট। ঠিক আছে। এরপর কামাল গোজ টু স্কুল এভরিডে, কামাল প্রতিদিন স্কুলে যায়। এখানে কার কথা বলা হচ্ছে? কামাল। কে স্কুলে যায় প্রতিদিন? কামাল। তাহলে এখানে এটা হবে সাবজেক্ট। আর গোজ টু স্কুল এভরিডে এই ভার্ব সহ বাকি অংশকে আমরা এটাকে কি বলবো? প্রিডিকেট। আবার দ্য বয়েজ আর প্লেইং ফুটবল, ছেলেরা ক্রিকেট খেলছে। এখানে কারা ছেলেরা ফুটবল খেলছে? এখানে কারা ফুটবল খেলছে? দ্য বয়েজ। দ্য বয়েজ, তাহলে এটা হবে সাবজেক্ট। আর প্লেইং ফুটবল, ফুটবল খেলছে, তাহলে এটা হবে কি? ভার্ব সহ বাকি অংশটা হবে প্রিডিকেট। আবার ট্রিজ গিভ আস অক্সিজেন, গাছ আমাদের অক্সিজেন দেয়। কে আমাদের অক্সিজেন দেয়? গাছ। এখানে গাছের কথা বলা হচ্ছে, তাহলে এটা হবে সাবজেক্ট। আর ভার্ব সহ গিভ আস অক্সিজেন, ভার্ব সহ বাকি অংশটা হবে কি? প্রিডিকেট। তাহলে সেন্টেন্স কাকে বলে? একাধিক ওয়ার্ড একত্র বসে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাহলে তাকে সেন্টেন্স বলে। আবার একটি সেন্টেন্সের প্রধানত 2টি অংশ, প্রথমটা হচ্ছে সাবজেক্ট আর দ্বিতীয়টা হচ্ছে প্রিডিকেট।
সাবজেক্ট বলতে যার সম্পর্কে সেন্টেন্সে বলা হবে সেটাই কি সাবজেক্ট, আর প্রিডিকেট হচ্ছে ভার্ব সহ বাকি অংশকে আমরা কি বলবো প্রিডিকেট বলবো। অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার আর গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার। অর্থ অনুযায়ী 5 প্রকার কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। আর গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তাই পরবর্তী কোনো ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করব। আজকে মূলত আমরা অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার নিয়ে ডিটেলসে শিখব। এখন কথা হচ্ছে কোন সেন্টেন্সটা অ্যাসার্টিভ বা ইন্টারোগেটিভ বা ইম্পারেটিভ আমরা কিভাবে চিনব? এর সহজ একটা উপায় হচ্ছে যে সেন্টেন্স শেষে কোয়েশ্চেন মার্ক অথবা এক্সক্লেমেশন মার্ক, কোয়েশ্চেন মার্ক আর এক্সক্লেমেশন মার্ক থাকবে। কোয়েশ্চেন মার্ক থাকলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ, আর এক্সক্লেমেশন মার্ক থাকলে সেটা কি এক্সক্লেমেটরি। এটা শর্টকাটে চেনার উপায়, আরো ডিটেলস আমরা সামনে শিখবো। শুধু শর্টকাট মনে রাখার জন্য আমরা মাথায় রাখতে হবে যে কোয়েশ্চেন মার্ক অথবা এক্সক্লেমেশন মার্ক থাকলে আমরা কি, কোয়েশ্চেন মার্ক থাকলে সেটা ইন্টারোগেটিভ, আর এক্সক্লেমেশন মার্ক থাকলে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার ভার্ব দিয়ে শুরু, কোন সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটা কি ইম্পারেটিভ। ভার্ব দিয়ে শুরু হলে ইম্পারেটিভ, আর মে দিয়ে শুরু হলে, মে দিয়ে শুরু হলে সেটা অপটেটিভ। তাহলে আমরা এই 4টা সেন্টেন্স কিভাবে চিনবো? কোয়েশ্চেন মার্ক থাকলে সেটা ইন্টারোগেটিভ, এক্সক্লেমেশন মার্ক থাকলে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ভার্ব দিয়ে শুরু, কোন সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটা ইম্পারেটিভ, আর কোন সেন্টেন্স যদি মে দিয়ে শুরু হয় তাহলে সেটা কি অপটেটিভ। আর অ্যাসার্টিভ কোনটা? যেটার মধ্যে এই 4টার কোনো একটা চিহ্ন থাকবে না, অর্থাৎ কোশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক অথবা ভার্ব দিয়ে শুরু বা মে দিয়ে শুরু, এই 4টার একটাও থাকবে না, সেটাকে আমরা কি বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা বা তথ্য বোঝাবে সেটাকে আমরা কি বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। আরো সহজভাবে বুঝতে গেলে যেখানে সাবজেক্ট দিয়ে শুরু হবে, সাবজেক্ট আর ভার্ব দিয়ে শুরু হবে, আর কোনো প্রকার কোয়েশ্চেন মার্ক বা এক্সক্লেমেশন মার্ক থাকবে না, অথবা ভার্ব বা মে দিয়ে শুরু হয় না, শুরু হবে না, তাহলে যে সেন্টেন্স দ্বারা বর্ণনা বা তথ্য বোঝায় সেটাকে কি বলবো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর স্ট্রাকচারটা কি সাবজেক্ট আর কি থাকবে ভার্ব, বাকি অংশ থাকবে। যেমন এখানে রানা রিডস এ বুক, রানা একটি বই পড়ে, রানা হচ্ছে সাবজেক্ট, রিডস হচ্ছে ভার্ব, এ বুক রানা কি পড়ে, রানা এখানে রানা কি করছে সেটা বোঝাচ্ছে। রানা রিডস এ বুক, রানা একটি বই পড়ছে। এরপর দা কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল, গরু একটি উপকারী প্রাণী, গরু একটি উপকারী প্রাণী। এখানে দা কাউ হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা হচ্ছে বাকি অংশ। এখানে গরু সম্পর্কে বলা হচ্ছে গরু একটি উপকারী প্রাণী। এরপর ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। এখানে ইংলিশ ভাষার কথা বলা হচ্ছে। এরপর দ্য পায়াস আর হ্যাপি, দ্য পায়াস আর হ্যাপি, ধার্মিকরা সুখী হয়, ধার্মিকরা কি হয় সুখী হয়। তাহলে এখানে ধার্মিকদের কথা বলা হচ্ছে। উই শুড হেল্প দ্য পুয়ার, আমাদের উচিত গরিবদের সাহায্য করা, আমাদের গরিবদের সাহায্য করা উচিত। তাহলে এখানে এটা কি বোঝাচ্ছে গরিবদেরকে সাহায্য করা বোঝাচ্ছে, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা বা তথ্য বোঝাবে সেটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর চেনার সহজ উপায় হচ্ছে যে কোশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক থাকবে না, অথবা ভার্ব বা মে দিয়ে শুরু হবে না। স্ট্রাকচারটা কি হবে সাবজেক্ট আর কি থাকবে ভার্ব থাকবে, তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন বোঝায় সেটাকে আমরা কি বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুইটা স্ট্রাকচার, প্রথমটা হচ্ছে ডাবলিউএস কোশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হবে, আর দ্বিতীয়টা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। হয় ডাবলিউএস কোশ্চেন দিয়ে শুরু হবে, না হলে কি দিয়ে শুরু হবে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। ডাবলিউএস কোশ্চেন ওয়ার্ড কোনগুলো? হু, হোয়াট, হোয়েন, হোয়ার, ওয়াই, হাউ, এটসেট্রা।
হু, হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এটসেট্রা, এগুলোকে আমরা কি বলি? ডাব্লিউএস কোয়েশ্চেন। হয় ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে শুরু হবে, আর না হয় অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলো? am, is, are, was, were, do, did, does, have, has, had, can, could, shall, should, will, would, may, might, must, am to, is to, are to, have to, has to, had to, going to, ought to, would rather, had better, need, dare, etc. এগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। হয় ডাব্লিউএস কোয়েশ্চেন থাকবে, না হয় কি থাকবে? অক্সিলারি ভার্ব থাকবে। যেমন এখানে হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো? হোয়াট ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে শুরু, ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো, এটা তার একটা প্রশ্ন বোঝাচ্ছে। আবার when did he come, when did he come, সে কখন আসছিল? whenটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড, সে কখন আসছিল, একটা প্রশ্ন করা বোঝাচ্ছে। এরপর হাউ মেনি মেম্বার্স আর ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে সদস্য সংখ্যা কত? হাউ মেনি মেম্বার্স আর ইন ইউর ফ্যামিলি। হাউটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড। এরপর ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিবে? ক্যানটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এরপর হ্যাভ ইউ ইটেন ইউর মিল, তুমি কি তোমার খাবার খেয়েছো? তুমি কি তোমার খাবার খেয়েছো? হ্যাভটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় কি? কোয়েশ্চেন মার্ক তো থাকবেই, এর পাশাপাশি হয় ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হবে, না হয় অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায় তাকে আমরা কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, উপদেশ, অনুরোধ এই তিনটা বোঝাবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স এর স্ট্রাকচার কি? হয় ভার্ব দিয়ে শুরু হয়, বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব দিয়ে শুরু হয়, মেইন ভার্ব দিয়ে শুরু হয়, অথবা লেট দিয়ে শুরু হয়, এই দুইটার একটা। হয় ভার্ব দিয়ে শুরু হবে, না হয় লেট দিয়ে শুরু হবে। আর কি বুঝাবে? আদেশ, উপদেশ, অনুরোধ বুঝাবে। যেমন ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, এখনই কাজটি করো, এখনই কাজটি করো। ডুটা হচ্ছে ভার্ব, তাহলে এটা ভার্ব দিয়ে শুরু। আর ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, এখনই কাজটি করো, এটা দ্বারা কি বোঝায়? আদেশ বোঝায়। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর রেসপেক্ট ইউর ইল্ডার্স, বড়দের সম্মান করো, বড়দের সম্মান করো। রেসপেক্ট এটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু। রেসপেক্ট ইউর ইল্ডার্স, বড়দের সম্মান করো, তাহলে ভার্ব দিয়ে শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর রেসপেক্ট ইউর ইল্ডার্স, বড়দের সম্মান করো দ্বারা কি বোঝায়? উপদেশ বোঝায়। রেসপেক্ট ইউর ইল্ডার্স। এরপর প্লিজ, প্লিজ দ্বারা এখানে বোঝায় অনুরোধ। প্লিজ গিভ মি সাম ফুড, গিভ মি সাম ফুড, আমাকে কিছু খাবার দাও। এখানে গিভটা হচ্ছে ভার্ব, আর প্লিজ দ্বারা মূলত অনুরোধ বোঝাচ্ছে। গিভটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু, তাহলে ভার্ব দিয়ে শুরু হলে সেটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। গিভ মি সাম ফুড, গিভ মি সাম ফুড, আমাকে কিছু খাবার দাও। এরপর লেটস গো দেয়ার, চলো সেখানে যাই। লেট দিয়ে শুরু, লেটস গো দেয়ার, চলো সেখানে যাই। এরপর লেট দেম প্লে ইন দ্য ফিল্ড, লেট দেম প্লে ইন দ্য ফিল্ড, তাদেরকে মাঠে খেলতে দিই, চলো তাদেরকে মাঠে খেলতে দিই। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় কি? ভার্ব দিয়ে শুরু হবে অথবা লেট দিয়ে শুরু হবে। আর এগুলো দ্বারা কি বোঝাবে? আদেশ, উপদেশ অথবা অনুরোধ বোঝায়। যে সেন্টেন্স দ্বারা দোয়া বা ইচ্ছা বোঝায় সেটাকে আমরা কি বলবো? অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা দোয়া বা ইচ্ছা বোঝাবে। আর সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে? মে দিয়ে শুরু। বেশিরভাগ সেন্টেন্স কি দিয়ে শুরু? অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু? মে দিয়ে শুরু। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায়ক হোক, আল্লাহ তোমার কি হোক? সহায়ক হোক। এটা এক প্রকার দোয়া বলা যায় অথবা ইচ্ছাও বলা যায়। মে দিয়ে শুরু, তাহলে মে দিয়ে শুরু হলে আমরা কি বলবো? অপটেটিভ সেন্টেন্স। আবার মে ইউ প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করো, তাহলে এটা এক প্রকার দোয়া বা ইচ্ছা বোঝায়। এটাকে আমরা কি বলবো? মে দিয়ে শুরু, তাহলে অপটেটিভ সেন্টেন্স। আবার কখনো কখনো মে দিয়ে শুরু না হয়েও যদি দোয়া বা ইচ্ছা বোঝায় সেক্ষেত্রে আমরা কি বলবো? অপটেটিভ সেন্টেন্স। লং লিভ আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকরা দীর্ঘজীবী হোক, এটা এক প্রকার দোয়া বা ইচ্ছাও বলা যায়।
লং লিভ আওয়ার টিচার্স, লিভ আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকরা দীর্ঘজীবী হোক, তাহলে এটা অপারেটিভ সেন্টেন্স। আবার হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে এটা এক প্রকার ইচ্ছা। আবার আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন, আমার ইচ্ছা আমি যদি আবার শিশু হতাম, তাহলে এটা দ্বারা ইচ্ছা বোঝায়। তাহলে যে সেন্টেন্স দ্বারা দোয়া বা ইচ্ছা বোঝায় সেক্ষেত্রে আমি কি বলবো অপটেটিভ সেন্টেন্স। বেশিরভাগ ক্ষেত্রে মে দিয়ে শুরু হয়, আর মে দিয়ে শুরু না হয়ে যদি অর্থ দোয়া বা ইচ্ছা বোঝায় সেই ক্ষেত্রে আমরা কি ধরবো, সেটা অপটেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা আনন্দ, দুঃখ বা মনের আকস্মিক ভাব প্রকাশ পায় তাকে আমরা কি বলবো, এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এক্সক্লেমেটরি সেন্টেন্স জন্য দুইটি উপায়। প্রথমটা হচ্ছে হোয়াট বা হাউ দিয়ে শুরু হবে, শেষে কি থাকবে, এক্সক্লেমেশন মার্ক থাকবে বা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। হোয়াট বা হাউ থাকবে আর শেষে এক্সক্লেমেশন মার্ক থাকবে। অথবা আবেগ প্রকাশক শব্দ, কতগুলো আবেগ প্রকাশক শব্দ আছে, যেমন এলাস, হুররে, ও, ফাই ফাই, হাস, এটসেট্রা। এই ওয়ার্ডগুলো থাকলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো, এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। দুইটা নিয়ম, প্রথমটা হচ্ছে ওয়ার্ড বা হাউ থাকবে, শেষে এক্সক্লেমেশন মার্ক থাকবে, অথবা এলাস এই আবেগ প্রকাশক শব্দ এই ওয়ার্ডগুলো থাকবে, সেক্ষেত্রে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স ধরবো। যেমন হোয়াট এ নাইস ফ্লাওয়ার দ্য রোজ ইজ, গোলাপ কতই না সুন্দর ফুল, গোলাপ কতই না সুন্দর ফুল। তাহলে সেন্টেন্সটা কি দিয়ে শুরু, হোয়াট দিয়ে শুরু, হোয়াট দিয়ে শুরু আর শেষে কি আছে, এক্সক্লেমেশন মার্ক আছে, তাহলে এই সেন্টেন্সটা হবে কি, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবার হাউ চার্মিং, মনোরম বা মুগ্ধকর, দ্য সিনারি অফ কক্সবাজার ইজ, কক্সবাজার ইজ, কক্সবাজারের দৃশ্য কতই না মুগ্ধকর বা মনোরম। তাহলে সেন্টেন্সটা কি দিয়ে শুরু, হাউ দিয়ে শুরু আর শেষে কি আছে, এক্সক্লেমেশন মার্ক আছে, আশ্চর্যবোধক চিহ্ন আছে। তাহলে এই সেন্টেন্সটা কি হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপর হুররে, উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলাটি জিতে গেছি, হুররে, এটা আবেগ প্রকাশক শব্দ, হুররে, যেহেতু এটা আছে তাহলে আমরা এটা কি ধরবো, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবার এলাস, আনন্দ বুঝাতে হুররে বসে, দুঃখ বুঝাতে এলাস বসে। এলাস দ্য বয় ইজ ভেরি পুয়ার, খুবই দুঃখের বিষয় যে ছেলেটি কতই না গরিব, ছেলেটি কতই না গরিব। তাহলে এলাস আবেগ প্রকাশক শব্দ আছে, তাহলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবার ফাই ফাই, ফাই ফাই হতো ছি ছি, ইউ আর এ লায়ার, তুমি একজন মিথ্যুক, তুমি একজন মিথ্যুক। তাহলে আবেগ প্রকাশক শব্দ আছে, তাহলে এক্ষেত্রে এটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স জন্য দুইটি উপায়, হোয়াট বা হাউ থাকবে, শেষে এক্সক্লেমেশন মার্ক থাকবে, অথবা আবেগ প্রকাশক শব্দ থাকবে। এইগুলো থাকলে আমরা কি ধরবো, এক্সক্লেমেটরি সেন্টেন্স ধরবো।